বন্ধুরা রে আমার, এই দুনিয়ার ভিতরে ভাই ভাইকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরেও স্বার্থ আছে। এমনকি বন্ধু, যেই বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিয়ে দেয়, এই বন্ধুত্বের ভালোবাসার ভিতরেও স্বার্থ আছে। জোরের ভাই ভাইকে ভালোবাসে দোস্ত, কিন্তু স্বার্থের যদি ব্যাঘাত ঘটে যায়, নিজের জোরের ভাইকে ভাই মারপিট করে রক্তাক্ত করে কি করে না, বোন ভাইকে কলিজা দিয়া ভালোবাসি, ভাই নিজের বোনকে কলিজার থেকে ভালোবাসে দোস্ত। কিন্তু স্বার্থের যদি টানা পড়ন লেগে যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, এরপরও এক মিনিট ফোন দিয়ে ভাই বোনের কথা অথবা বোন ভাইয়ের কথা জিজ্ঞাসা করে না, এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? বন্ধু বন্ধুকে ভালোবাসে দোস্ত, সে ভালোবাসার ভিতরেও স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরেও স্বার্থ আছে। একমাত্র মা বাবা সন্তানকে যে ভালোবাসি, এই ভালোবাসা হলো নিঃস্বার্থ, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর বউ আছে, দেখবেন আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই। কিন্তু হঠাৎ করে যদি কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে, ঢাকার থেকে মাদ্রাজ, মাদ্রাজের থেকে সিঙ্গাপুর, টাকা পয়সা সব চিকিৎসায় খরচ হয়ে গেছে, বাড়িও শেষ, গাড়িও শেষ। অনেক সময় এমন হয় ক্যান্সারের কারণে শরীরের বস্তুগুলো শুকিয়ে চামড়াটা হাড্ডির সাথে লেগে যায়, শরীরের কোনো লাবণ্যতা থাকে না, চোখ দুটো হরিণের মতন ডবর ডবর ছিল, চোখ দুটো ভিতরের দিকে চলে যায়, কানের ভিতরে ময়লা, নাকের ভিতরে ময়লা, চোখের ভিতরে ময়লা, চুলগুলো দেখতে এলে মনে বড় বড় হয়ে যায়। স্বামীর এই অবস্থা যখন হয়, কত ঘটনা আমাদের সমাজে আছে, গ্রামে আছে, গঞ্জে আছে। স্বামীর এরকম করুণ অবস্থায় স্ত্রী আর দিকে চলে যায়, আছে কিনা? কিন্তু বন্ধুরা আমার, এ যুবক কান করে শোন, যুবক, তোর এইরকম করুণ অবস্থায় হাসপাতালের মধ্যে তুই ভর্তি, ডাক্তাররা তোর বাঁচার আশা ছেড়ে দিয়ে পেটের মধ্যেও তোকে রাখে না, কোন প্রকারের ফলের মধ্যে হয়ে রেখে। আরে দেখবি কোন নার্স তোর কাছে আসে না, কোন ডাক্তারও তোর কাছে আসে না তোর বাঁচার আশা, সকলে ছেড়ে দিয়ে তোর স্ত্রী পর্যন্ত আর একজনের হাত ধরে চলে যায়। তোর এইরকম করুণ অবস্থায় দেখবি তোর পাশে যে দুইটা লোক থাকে, সেই দুইটা লোক হলো, একজন তোর মা আর একজন হলো তোর বাবা। যতক্ষণ পর্যন্ত তোর পরিবার মধ্যে তোর প্রাণটা ধুক ধুক করে যুবক, অতক্ষণ পর্যন্ত তোর মা আর তোর বাবা তোর বাঁচার আশা ছাড়ে না, ঠিক কি ঠিক না? এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত তোর প্রাণটা তোর শরীরের মধ্যে থাকে, অতক্ষণ পর্যন্ত তোর মা তোর বাবা সন্তানের বাঁচার আশা ছাড়ে না, বরং বুক বড় সন্তানের বাঁচার আশা নিয়ে নার্সের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে যায়, দিনের বেলা এভাবে তোর জন্য ছোটাছুটি করে।
রাত্রি যখন গভীর হয়ে যায়, মা যায় নামাজের মধ্যে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক তুমি ছাড়া আর কেউ নাই, তোমার দরজায় পড়ে রইলাম গো মালিক। যেখানে মানুষের চেষ্টা শেষ, সেখানে তোমার কুদরত শুরু। আয় আল্লাহ, তুমি দেখতেছো আমার খোকা, আমার বুকের ঘর, আমার কলিজার টুকরা অসুস্থ। আয় আল্লাহ, তুমি আমার খোকা, আমার কলিজার টুকরাকে সুস্থতা দান করে দাও। এভাবে মা রাত্রিবেলা কান্দে। তোর বাবা ফজরের নামাজ পড়ে যার সাথে দেখা হয়, দোয়ার জন্য আবেদন করে দরখাস্ত করে ইমাম সাহেবকে, ইমাম সাহেবের কাছে দোয়া চাই। ঠিক না? যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে প্রাণটা থাকে, সবাই জানে অহংকার বাঁচবে না। এরপর একমাত্র মা বাবা বুক ভরা বাঁচারা আশা নিয়ে তোর পাশে থাকে। ঠিক না? এই জন্য বন্ধুরা আমার, যুবকের দল, কোন ভালোবাসার পিছনে ছুটতেছ, কোন ভালোবাসার পিছনে পাগল পারা হয়ে আসো? এই দুনিয়ার মধ্যে তোকে যদি নিঃস্বার্থ কেউ যদি ভালোবাসে, সে হলো তোর মা আর তোর বাবা। দুনিয়ায় একমাত্র মা বাবাই হলো এমন দুইজন যারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সন্তানের ভালো ভবিষ্যতের জন্য নিজেদের সুন্দর ভবিষ্যৎ, নিজেদের দিলের সব আশা আকাঙ্ক্ষা সব কিছুকে বিসর্জন দিতে পারে। সব কিছুকে সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়, আছে কি নেই? নিজেদের আশা আকাঙ্ক্ষাকে সন্তানের আশা আকাঙ্ক্ষার উপরে প্রাধান্য দেয় না। তারা দুজন হলো কি? একজন হলো মা আর একজন হলো বাবা। নিজেদের সব ভবিষ্যৎকে বিসর্জন দিতে পারে তারাই। দেখেন না কত উদাহরণ সমাজের ভিতরে। এখন ছেলেটা বিদেশ যাবে, লেখাপড়া শিখছে, চাকরি হয় না, বিদেশে যাবে, বাবার সাধ্যের বাহিরে টাকা জোগাড় করে পারতেছে না। বাবা দেখা যায় তার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে সবচেয়ে তার কাছে পছন্দের যে জমিটা, এইটা অনেক সময় বন্ধক রাখে, বিক্রি পর্যন্ত করে দেয়। দেয় কি দেয় না? কেন দেয়? সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ঠিক না? শুধু বাবাই এরকম করে না, কত মা এই সমাজের ভিতরে আছে দোস্ত। কত মা আছে যে মার কাছে তার সবচেয়ে পছন্দ এবং প্রিয় হলো বিবাহের সময় তার বাবা তাকে যে উপঢৌকন দিয়েছে, গলার চিন্তা, হাতের লুলি, কানের দুল আছে কি নেই, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সন্তানের ভালো ভবিষ্যতের জন্য সন্তান বিদায় যাবে। অনেক মা আমাদের সমাজের ভিতরে আছে, নিজের সবচেয়ে পছন্দের গলার হারটা, কানের দুলটা, হাতের লুলিটা পর্যন্ত বিক্রি করে দেয়। দেয় কি দেয় না? মানুষ জিজ্ঞাসা করে, আরে এ দিয়ে কি করবো? সন্তান যদি ভালো থাকে এটাই আমার ভালো থাকা। ঠিক না? যুবক কোথায় ছুটছ? মা বাবার ভালোবাসার দিকে একটু তাকাই দেখ, তোকে কেমন ভালোবাসে মা বাবা। দোস্ত, যেটা বলতেছিলাম, একমাত্র মা বাবাই হলো এমন দুইজন যারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেদের সব আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, নিজেদের ভালো ভবিষ্যৎ সব কিছুকে বিসর্জন দিতে পারে। মা বাবাই হলো এমন দুইজন যারা নিজে না খাইয়া থাকলেও সন্তানকে খাওয়াইতে পারলেই তারা তৃপ্তি লাভ করে। এখনো আমাদের সমাজে অনেক বাবা আছে, বাবাকে দাওয়াত করছে, ছোট ছেলেটাকে বলে নাই, বাবা দাওয়াতই দেয় না। ঠিক না? অনেক সময় আছে খাবার কম, মা বাবা যদি খায় তাহলে সন্তান তৃপ্তি সহকারে খাইতে পারে না। ওই খাবারটা সামনে আসলে মা খায় না, বাবা খায় না, তাই না? আমার খোকা এই রসমালাইটা ভালোবাসে, আমার খোকা দধি ভালোবাসে, আমার খোকা মিষ্টি ভালোবাসে,
তাই না? বাবা মুখের ভিতরে রেখে সন্তানের জন্য নিয়ে এসে, মা মুখের ভিতরে করে সন্তানের জন্য নিয়ে এসে, আসে কি আসে না? এই জন্য একমাত্র মা বাবাই হলো এমন দুইজন, নিজে না খাওয়ার পরও সন্তানকে খাওয়াইতে পারলে তারা তৃপ্তি লাভ করে। আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা আমার দরজার সামনে এসে ডাক দেয়া বলতেছে, মা ঘরের মধ্যে কে আছেন? আমরা বড় অসহায়, আমরা বড় ক্ষুধার্ত, একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন পর্যন্ত আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। হযরত আয়েশা বলেন, আমি দরজার সামনে এসে তাকাইয়া দেখতেছি একজন মহিলা 2 হাতে 2টি সন্তান নিয়ে আমাদের কাছে সোয়াল করছে। মহিলা ক্ষুধার তাড়নায় দাঁড়াইতে পারে না, পূজা হয়ে দাঁড়িয়ে আছে, সোজা হইতে পারে না। আমি 3টা খেজুর 1 গ্লাস পানি নিয়ে মহিলার হাতে দিলাম। মহিলা একটা 2 সন্তানকে 2টি খেজুর দিয়া আর নিজের ভাগের খেজুরটা তার মুঠের মধ্যে রেখে দিল। আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ক্ষুধার্ত 2 সন্তান তাদের খেজুর 2টি খাওয়ার সাথে সাথে মায়ের হাতের দিকে তাকাইয়াছে। মা তার ভাগের খেজুরটা মুখের মধ্যে দিয়া 2 টুকরা করে 2 সন্তানের হাতে দিছে। হযরত আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শেষ করে সারের পরে আমার ঘরে আসলেন, আমি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব ঘটনা খুলে বললাম। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আয়েশা, মা বাবা এমন ভাবে সন্তানদেরকে ভালোবাসে, সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা বাবা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে বিসর্জন দিতে পারে। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ একমাত্র তার ইবাদতের পরে, তার গোলামি করার পরে, তার আনুগত্য করার পরে মাতা পিতার আনুগত্য করার সন্তানকে নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করলে যেভাবে গুনাহ হয় কি হয় না? নামাজ না পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। রমজান মাসে রোজা না রাখলে সওয়াব হয় না, গুনাহ হয়। এইরকম ভাবে আল্লাহর যে বিধান আমাদের উপর রয়েছে, এগুলো অমান্য করলে যেভাবে গুনাহ হয়, মা বাবাকে অমান্য করলে, সন্তান যদি মা বাবার আনুগত্য না করে, সন্তান যদি মাতা পিতার নাফরমানি করে অবাধ্য চলে, ঠিক তদ্রূপ গুনাহ হয়। সোজা কথা। বন্ধুরা আমার, 2টি হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আর দ্বিতীয়টা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে নাফরমানি করা।